গ্রেডিয়েন্টের প্রধান উদ্দেশ্য হচ্ছে যখন আমরা ডিজাইনে একাধিক কালার নিয়ে কাজ করব তখন আমাদের এই টুলটি প্রয়োজন হবে। তো এটি আমাদের এই টুল বক্সের পেইন্ট বাকেট টুলে ক্লিক করে চেপে ধরে রাখলেই আমাদের গ্রেডিয়েন্ট টুলটি আমরা পাবো। তো এখানে একটি কথা মনে রাখতে হবে, তা হচ্ছে যে আমরা গ্রেডিয়েন্ট হিসেবে যে রং ইউজ করতে চাই তা আমাদের ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারে স্পেসিফিক করে দিতে হবে। তো আমরা মনে করি এই দুটি কালার নিয়ে আমরা গ্রেডিয়েন্ট তৈরি করব। তো সেক্ষেত্রে আমাদের এই টুলটি সিলেক্ট করে আমাদের একটি লেয়ার নিয়ে নিতে হবে এবং আমাদের মাউস পয়েন্টারকে একদিক থেকে চেপে আরেক দিকে টেনে এনে ছেড়ে দিতে হবে। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটি গ্রেডিয়েন্ট ক্রিয়েট হবে। ঠিক একইভাবে আমরা যদি এই ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করে আমরা এখানে পিকার থেকে আমরা এই কালারটি নিয়ে নিলাম, সবুজ কালারটি। এরপরে আমরা এই দুটির মিশ্রণে যদি গ্রেডিয়েন্ট তৈরি করতে চাই তো একই সিস্টেমে আমাদের মাউস পয়েন্টার টেনে এনে ছেড়ে দিতে হবে। এবং আরেকটি ব্যাপার যে আমাদের এই টুলটি সিলেক্ট থাকা অবস্থার উপরে যে অপশন বার রয়েছে, অপশন বারে আমরা দেখতে পাচ্ছি ঠিক এখানে কয়েকটি অপশন রয়েছে। এই অপশনগুলি চেঞ্জ করার মাধ্যমে আমরা ভিন্ন ভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট পেতে পারি। সে আমরা যদি এই ডান পাশের রেডিয়াল গ্রেডিয়েন্ট সিলেক্ট করে এটিকে টেনে নিই তাহলে আমরা একটু ভিন্ন স্টাইলের গ্রেডিয়েন্ট ইফেক্ট পেতে পারি। ঠিক একইভাবে আমাদের ডান পাশে আরও যে অপশন রয়েছে, যেমন আমরা রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট রয়েছে, এটি যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা আরেক ধরনের গ্রেডিয়েন্ট পেতে পারি। এবং সর্বডানে যে ডায়মন্ড গ্রেডিয়েন্ট রয়েছে এটির মাধ্যমে আমরা ডায়মন্ড স্টাইলের গ্রেডিয়েন্ট পেতে পারি। এছাড়াও আমরা ফটোশপের রেডিমেড যে সমস্ত ডিফল্ট গ্রেডিয়েন্ট রয়েছে এগুলি ইউজ করেও আমরা ডিজাইনকে অ্যাট্রাকটিভ করতে পারি। এজন্য আমাদের যা করতে হবে যে এই টুলটি সিলেক্ট থাকা অবস্থায় যে অপশন বারটি আসবে সেই অপশন বারে এখানে ক্লিক করে অথবা ডান পাশে কালো পয়েন্টারে ক্লিক করলে আমরা ডিফল্ট গ্রেডিয়েন্ট পাবো। এখান থেকে যে কোনো গ্রেডিয়েন্ট আমরা ইউজ করতে পারি। সাপোজ আমরা এই গ্রেডিয়েন্টটি নিয়ে আমরা যদি এটিকে অ্যাপ্লাই করার জন্য কমান্ড দিই তাহলে আমরা মাল্টি কালার একটি গ্রেডিয়েন্ট এখানে পেতে পারি। এছাড়া আমরা আমাদের ইচ্ছামতো নতুন গ্রেডিয়েন্ট তৈরি করেও আমরা এটিকে ব্যবহার করতে পারি। তো এটি করার জন্য আমাদের এই গ্রেডিয়েন্ট যে এডিটর রয়েছে এটিতে ক্লিক করে আমাদের এডিটরটিকে নিয়ে আসতে হবে। তো এডিটর আসার পরে আমরা এখানে নিচে যে কতগুলো অপশন বার দেখতে পাচ্ছি, এই অপশন বারে এখানে 3 কালারের 3টি বক্স রয়েছে। তো আমরা এগুলোকে চেঞ্জ করে ইচ্ছে মতো গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। আমরা প্রথমটি ক্লিক করে আমরা এটির কালার চেঞ্জ করে দিলাম। ধরি আমরা এটির কালার সবুজ কালার দিয়ে দিলাম এবং দ্বিতীয়টি আমরা চেঞ্জ করে আমরা এখান থেকে এই কালার বক্স থেকে ইয়েলো কালারটি নির্বাচন করতে পারি। তো ইয়েলো কালার নির্বাচন হয়ে গেল। এরপর ডান পাশে আমাদের যেটি রয়েছে এই বক্সে ক্লিক করে আমরা এটিকে রেড কালার দিয়ে দিতে পারি। এবং আমরা যদি এখানে আরও কালার অ্যাড করতে চাই তাহলে আমাদের ঠিক এই পয়েন্টে যে হ্যান্ড যে পয়েন্টটা রয়েছে এখানে ক্লিক করলে একটি ছোট বক্স আসবে এবং এই বক্সে ক্লিক করে আমরা এটিকে চেঞ্জ করে দিতে পারি। এখানে ক্লিক করে আমরা এখানে কালার চেঞ্জ করে একটু ভিন্ন ধরনের কালার দিয়ে দিলাম। এবং ডান পাশে যদি আরেকটি কালার আমরা দিই তবু আমরা এখান থেকে কালার যে কোনো কালার আমরা ইউজ করতে পারি। সেই কালারটি আমরা অ্যাপ্লাই করলাম এবং এই পয়েন্টারগুলোকে আমরা টেনে আমরা এই গ্রেডিয়েন্টকে ইচ্ছা মতো মডিফাই করতে পারি। এবং আমরা যদি কোনো কালারকে বাদ দিতে চাই তাহলে এই বক্সকে ড্র্যাগ করে বাইরে এনে ছেড়ে দিলে আমাদের ওটি বাদ হয়ে যাবে। এরপরে আমরা মনে করি গ্রেডিয়েন্টটাকে আমরা অ্যাপ্লাই করব। তো সেই জন্য আমরা ওকেতে ক্লিক করে আমরা একইভাবে একই প্রক্রিয়ায় আমরা মাউস পয়েন্টারকে টেনে ছেড়ে দিলেই আমাদের একটা চমৎকার গ্রেডিয়েন্ট ইফেক্ট আমরা আমাদের ডিজাইনে দেখতে পাবো। এখানে মনে রাখতে হবে আমাদের প্রথম অপশন বারটি ক্লিক করে নিতে হবে। এভাবে আমরা আমাদের যে কোনো ব্যাকগ্রাউন্ড ডিজাইন অথবা যে কোনো লেখার মধ্যে বা কোনো লেয়ারের মধ্যে আমরা এই গ্রেডিয়েন্টকে ইউজ করতে পারি, যেটি আমরা পরবর্তী অধ্যায়ে দেখব।